একজন জামাত কর্মী মানে সমাজকর্মী, বলেন আলহামদুলিল্লাহ। সেই সমাজকর্মীর দায়িত্ব নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার মতো ছোট মানুষ বাউফলের এই প্রান্ত থেকে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন, বাউফলে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন। বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারামুক্ত সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি টেকাবে আছেন, আমি ওনাকে ছোট্ট দিয়েছি, আমিরে জামাত সালাম গ্রহণ করবেন। উপকূলবর্তী এলাকায় একটা বড় ঝড় হয়েছে, আপনার দোয়া এবং সহযোগিতার জন্য এলাকাবাসী আপনাকে সালাম জানিয়েছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই সালাম উনি গ্রহণ করেছেন, উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকের এই পুরো সহযোগিতাটা ওনার পক্ষ থেকেই মূলত আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার। আলহামদুলিল্লাহ, এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আজকে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি চলে আসছেন, এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। পুরা জেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে চলে আসছেন, এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আজকে ঈদ নিয়ে ব্যস্ত নেই, আমাদের কথা ছিল আজকে আমরা ঈদের আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত থাকবো, কিন্তু আজকে আমরা মনে করেছি গোটা মুসলিম উম্মাহ একটা পরিবার, সেই পুরো পরিবার নিয়ে ব্যস্ত থাকার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছে। আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে। আমরা একটু ইনকনকে এই কথা বলে শেষ করতে চাই, আমাদের একের পর এক ফাঁসি নয়, আমাদের একজন সমর্থক পর্যন্ত ফাঁসির কার্যক্রম যদি আপনারা চালাতে থাকেন, শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফলবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল, চলমান আছে, ভবিষ্যতে ওটা চলতে থাকবে। আসসালামু আলাইকুম। কোনো মতেই জামাত ইসলামকে থামিয়ে রাখা যাবে না, কোনো মতেই জামাত ইসলামের জনকল্যাণ কাজগুলোকে দমিয়ে রাখা যাবে না। তারা চেয়েছিল জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করে জামাত ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার, কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হয়নি। জামাত ইসলাম জনগণের মাঝে, জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জামাত ইসলাম জনগণের দুঃখ কষ্ট দুর্দশার সময় জনগণের পাশে দাঁড়ায়। জামাত ইসলাম জনগণের জনকল্যাণমূলক কাজ করেন, জামাত ইসলাম জনগণের জন্য রাজনীতি করে। দর্শক, পটুয়াখালী বাউফলে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটি অবশ্যই আপনারা শুনবেন। দেখেন জামাত ইসলামের কার্যক্রম দেখেন, যেখানে কোনো বিপদ, যেখানে মানুষ বিপদে পড়ে, অগ্নিকাণ্ড হয়, ঘূর্ণিঝড়ে পরিবারগুলো বাড়িঘর বিধ্বস্ত হয়, শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি টিন এবং ঘরবাড়ি ধ্বংস হয়, সেখানে জামাত ইসলামের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জামাত ইসলাম যতটুকু পারে ততটুকু তারা করে, তাদের আগে কোনো জনকল্যাণমূলক সংগঠন সেখানে পৌঁছিতে পারে না। জামাত ইসলাম আসলে জনগণের জন্য রাজনীতি করে, জনগণের জন্য তারা যান প্রাণ দিয়ে সাহায্য করার চেষ্টা করে। তো আসুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই বক্তব্যটি আমরা শুনি এবং বক্তব্যটি শোনার শেষে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে প্রথমেই বিশেষভাবে মোনাজাত করি, দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের উপরে যে পরীক্ষা দিয়েছেন, যে ক্ষতি আপনাদের হয়েছে, বিশেষ করে আমাদের যে 3 জন ভাই পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন এরকম বিপদ আপদে তারা ইন্তেকাল করেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন এবং আহত পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা আজকে এই ভরা মজলিসে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মেহেরবানি করে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ দয়া করে আপনি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানিত সদস্যবৃন্দের শোককে শক্তিতে পরিণত করে আপনার গায়েবী মদত দিয়ে তাদের এই সংকট উত্তরণে আপনি তাদেরকে সাহায্য করুন। সম্মানিত ভাইয়েরা, বিপদ মুসিবত দুঃখ দুর্দশার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বাল, যখন তোমাদের কোনো দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত আসে, এটা আমার পক্ষ থেকে আসে, তোমাদের কাছে দেই কারো পরীক্ষার জন্য, কারো শাস্তির জন্য। উত্তীর্ণ হলেও সে জান্নাত পাবে, শাস্তি পেয়ে যদি সে আমার দিকে ফিরে আসে তাহলে তাকেও জান্নাতে দেওয়া হবে। অত্যন্ত মধুর কথা না? আল্লাহর কত মহব্বতের কথা, কত ভালোবাসার কথা। সন্তানকে যখন বাবা কোনো শাস্তি দেয়, কোনো প্রহার করে, কোনো আঘাত করে, এই আঘাতটা কি তাকে আসলে কষ্ট দেওয়ার জন্য নাকি তাকে হেদায়েতের পথে আনার জন্য, সুঠিক পথে আনার জন্য, সুষ্ঠু পথে আনার জন্য? আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি এই কথাই বলেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, যখন তোমাদের এরকম কোনো দুঃখ দুর্দশা হয়ে যাবে তখন ক্বালু, তখন তোমরা কি বলবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আমাদের এখানে কোনো আফসোসের কষ্টের কোনো বিষয় নাই। আজকে আমার একটু খারাপ লাগছে, এইরকম একটি আয়োজন করার কথা ছিল মূলত আমাদের ঈদের জন্য। এই উত্তর উপজেলা নেতৃবৃন্দ জানেন
আমি ঢাকা থেকে আসার সময় থেকে ওনাদেরকে বলে আসছি, ঈদ সামগ্রী বিতরণ সহ আরো কিছু কর্মসূচি আমরা পালন করব। দেখেন, মানুষের সব পরিকল্পনা সবসময় বাস্তবায়ন হয় না। আমরা পরিকল্পনা করেছি একরকম, আল্লাহ আমাদের সামনে পরীক্ষা দিয়েছেন আর এক রকম। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হবে না, আমি যা চাই তা হবে। তোমাদের হাসিকে আমি সাথে সাথে কান্নায় পরিণত করে দিতে পারি, তোমরা কাঁদতে কাঁদতে ওই অবস্থাকে আমি তোমাদের হাসিতে পরিণত করে দিতে পারি। তিনি কে? আমরা সেই আল্লাহর অনুমোদন নিয়েই মূলত আজকের এই কার্যক্রমটুকু আপনাদের জন্য পালন করার চেষ্টা করছি। এটি বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কোন কর্মসূচি না, এটি ইবাদত। এটি কি ভাই? একটু আগে আকিমুস সালাতের দায়িত্ব পালন করে আসছি, আমরা মুসল্লির নাম ধারণ করেছি। সেই আল্লাহর নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। ভালো করে বুঝেন, তোমরা রুকু করো। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার দাসীগিরি করো, আমার ভাইরা, আমার বোনেরা। রব্বাকুম, তোমার রবের। ওয়াফআলুল খায়র, এরকম বন্যা, দুর্যোগ, কোন সংকট, কোন ক্রান্তিকাল, কোন অসুস্থতা, কোন রোগ ব্যাধি, কোন সমস্যা হয়ে গেলে ওয়াফআলুল খায়র, পরস্পরের কল্যাণের জন্য তোমরা পরস্পরের পাশে দাঁড়াও। এটা কার নির্দেশ? সেই আল্লাহর নির্দেশ পালন করে আকিমুস সালাতে মসজিদে গিয়ে সালাত আদায় করে যদি মুসল্লি হন, আকিমুদ্দিনের দায়িত্ব পালন করে যদি আমরা মুজাহিদ হই, আজকে এখানে সেই আল্লাহর নির্দেশ ওয়াফআলুল খায়র। আমরা সেই জন্য ঘোষণা করেছি, একজন জামাত কর্মী মানে সমাজকর্মী। বলেন আলহামদুলিল্লাহ। সেই সমাজকর্মীর দায়িত্ব নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার মতো ছোট মানুষ বাউফলের এই প্রান্ত থেকে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন, বাউফলে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন। বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারামুক্ত সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি টেকাবে আছেন। আমি ওনাকে ছোট্ট দিয়েছি, আমিরে জামাত সালাম গ্রহণ করবেন। উপকূলবর্তী এলাকায় একটা বড় ঝড় হয়েছে, আপনার দোয়া এবং সহযোগিতার জন্য এলাকাবাসী আপনাকে সালাম জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সালাম উনি গ্রহণ করেছেন, উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকের এই পুরো সহযোগিতাটা ওনার পক্ষ থেকেই মূলত আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার। আলহামদুলিল্লাহ, এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আজকে সমস্ত